বাংলাদেশের 90% বেশি যুব সমাজ নষ্ট হয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ার কারণে। মেয়েরা ঠিক হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব, এবং বিশ্বাস রাখেন এই কথা, একজন মেয়ে যখন বেপর্দায় চলে সে একা নষ্ট হয় তা নয়, বরং তার বেপর্দার রূপ দেখে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। মেয়ে ঠিক হয়ে গেলে ছেলেটা ঠিক হয়ে যাবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন এমন একজন মহিয়সী নারী যার ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়েছেন তিনি হবেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ একজন নারী। সুবহানাল্লাহ পড়লেন না? হাদিসে এসেছে হাসবুকা মিন নিসাইল আলামিন আরবা, মারিয়াম, আসিয়া, খাদিজা, ফাতিমা। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নারী হচ্ছে চারজন নারী। বলেন কয়জন? আসিয়া, খাদিজা, ফাতিমা। এক হাদিসে আসছে মারিয়াম, আর এক হাদিসে আসছে আয়েশার নাম। তার ভেতর থেকে আজকে আমরা যেই নারীর জীবন নিয়ে কথা বলবো সে নারীর নামটা আমি সবার থেকে শুনতে চাই। বলেন না নামটা কি? আমার মনে হয় না যে সবাই এখানে এই জীবনটা নিয়ে পরিপূর্ণ শুনেছে। আজকে আমি এক শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যাতে করে আমাদের জীবনে পরিবর্তন আসে, স্পেশালি যুবকদের জীবনে পরিবর্তন যেন আসে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। 555 খ্রিস্টাব্দে মরুময় আরব নগরের মক্কায় কুরাইশ বংশ থেকে জন্মগ্রহণ করেন। তৎকালীন সময়ে আরবে অনেক বংশ ছিল, অনেক গোত্র ছিল, তবে সবচাইতে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ। নাম ছিল কি? আরেকটি বংশ ছিল আরো সেরা, তার নাম হচ্ছে হাশিমি বংশ। আমার নবী যেই বংশে এসেছেন তার নাম হচ্ছে হাশিমি বংশ। সুবহানাল্লাহ পড়লেন না? কুরাইশ ছিল, কুরাইশ ওয়াজ দ্য লিডার অফ অল দ্য ক্লাস। যত গোত্র ছিল, যত বংশ ছিল, কুরাইশ ছিল সব বংশের নেতা। সুবহানাল্লাহ পড়েন। খাদিজার মায়ের নাম ছিল ফাতেমা। নাম ছিল কি? আর বাবার নাম ছিল খুয়াইলিদ। যুবকেরা এই জীবনগুলো বুঝতে হবে, ইসলামের ইতিহাস তোমাকে জানতে হবে, নবীর জীবনে তোমাকে জানতে হবে, সাহাবা ইকরামদের জীবনে জানতে হবে। কারণ সাহাবা ইকরামদের জীবনী আমরা জানতে পারলে বুঝবো ঈমান কাকে বলা হয়। ঠিক না বলে? এই যে ফিলিস্তিনে আমাদেরকে মারে, হাজার হাজার নারীকে শেষ করে দিয়েছে, ছোট্ট শিশুদের লাশ পড়ে আছে, মাথা একদিকে, হাত আর একদিকে। যদি আমাদের মুসলমানদের নেতৃত্ব থাকতো, সেন্ট্রাল লিডারশিপ, অমর হাজারটা লাগবে না, একটা অমর থাকলে আজকে ফিলিস্তিনের বিজয় সুনিশ্চিত হয়ে যেত। জানতে হবে, আর জানতে হলে পড়তে হবে, শুনতে হবে। আমি যা বলেছি তা বলবো, বাট আমি দেখতে পাচ্ছি দু একজন একটু অমনোযোগী। আমার চোখে চোখ রাখেন, প্রত্যেকটা শব্দ কান দিয়ে নয় শুনতে হবে। আমি সবসময় বলি মানুষকে আমরা দুইটি কান দিয়েছি, এক হচ্ছে এখানে আর এক হচ্ছে মনের ভেতরে, এটা হচ্ছে হৃদয়ের কান। আমি বারবার বলি কান দিয়ে শুনলে এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বেরোবে যাবে, বাট হৃদয় দিয়ে শুনবেন, এটা আপনার আজীবন হৃদয়ে থেকে যাবে। ঠিক কিনা বলেন? পিতার নাম ছিল খুয়াইল, পিতার নাম ছিল কি? মাতার নাম ছিল ফাতেমা। নাম ছিল কি? ফাতেমা। এবার আসেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন একজন নারী যে নবীজির জন্মের 15 বছর আগে এবং ইসলাম প্রচারে ঠিক 55 বছর আগে, অর্থাৎ সব মিলায় তার বয়স ছিল নবীজির চাইতে কয় বছর বেশি বলতে পারবেন? 15 বছরের বেশি ছিল। অর্থাৎ যখন তিনি বিয়ে করেছিলেন নবীর বয়স ছিল 25, আর খাদিজার বয়স ছিল কত? সুবহানাল্লাহ পড়লেন না? এখানে মেসেজটা হচ্ছে এইরকম, বিয়ের ক্ষেত্রে বয়সটা ইটস নট আ বিগ ডিল, ইটস নট আ বিগ ডিল। একজন ছোট্ট যুবক ছেলে বড় আপুকেও বিয়ে করতে পারে। কথা ঠিক কিনা বলেন? অনেক মেয়েরা বলে যে কিরে তোমার বয়স কম, আমি তোমারে বিয়ে করবো কেন? তুমি বলবা খাদিজা যদি নবীকে বিয়ে করতে পারে, তুমি আমারে বিয়ে করতে পারবে না কেন? ঠিক কিনা বলেন? বয়স এটা ডাজন্ট ম্যাটার। যদি মনের মিল থাকে বয়স কোনো ফ্যাক্ট হয় না। ঠিক কিনা বলেন? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশের সবচাইতে শিক্ষিত নারী ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? আজকে আমাদের বাংলাদেশে আপনি তাকান, মেয়েরা সামান্য পড়াশোনা করতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। মাথায় রাখতে হবে আমার সার্টিফিকেট
আমার চরিত্রের চাইতে বেশি দামি নয়, আমার সার্টিফিকেট আমার সম্মানের চেয়ে দামি নয়। যে সার্টিফিকেট অর্জন করতে গিয়ে আমাকে আমার চরিত্রকে নষ্ট করতে হয়, সতীত্ব নষ্ট করতে হয়, ওই সার্টিফিকেট আমি গুল্লি মারি, ঠিক কিনা বলেন? ক্যারেক্টার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যার চরিত্র ভালো তার নাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ পড়েন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত শিক্ষিতা ছিলেন, তৎকালীন সময়ে তার মতো শিক্ষিতা নারী পুরো আরব বিশ্বে আর কেউ ছিল। এখন কি আপনি বলতে পারবেন যে খাদিজার চরিত্র খারাপ ছিল? বলেন ইয়েস নাকি নো? নো, তার চরিত্র খারাপ ছিল না। নবীজি সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি মহিয়সী নারীর ভেতরে এক নম্বরে থাকবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আসেন খাদিজার বেড়ে ওঠার দিকে আমরা যাই। আচ্ছা, আমি তো রাজশাহীর মানুষ, আমার ভাষা বুঝতে এদিকে কুমিল্লার এদিকে আপনার কসবার এদের সঙ্গে আমার পরিচিত। চরিত্র বড় দামি জিনিস। ব্যবসা সামলেছেন, পড়াশোনা করেছেন, চরিত্র নষ্ট করলেন না। এবার আসেন মূল ঘটনায় আমরা আসি। এটা ছিল, ইট ওয়াজ দ্য বেসিক নলেজ অ্যাবাউট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার জীবনের মূল ধাপে আমরা শুরু করছি। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঝাঁকুনি নাই তো, হাত দিয়ে বলেন না, লিল্লাহি তাকবীর। এবার তিনি একদিন ঘুমিয়েছেন, ব্যবসার সব তার সামনে এসে রাতের গভীরে তিনি ঘুমিয়েছেন, স্বপ্নে দেখছেন জ্যোৎস্না প্লাবিত রাত, চতুর্দিকে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে, কোথায় কোনো অন্ধকার নেই, আর আকাশ থেকে একটা চাঁদের টুকরা খাদিজার বুকের দিকে আসছে। এটা দেখে ঘুম ভেঙে গেছে। এদের কি সমস্যা? কি সমস্যা? এতগুলো মানুষ মনোযোগ দিয়ে শুনছে, আমার দিকে তাকান। গভীর অন্ধকার রাত, জ্যোৎস্না প্লাবিত রাত, দেখছেন চাঁদের একটা টুকরা খাদিজার দিকে নেমে আসছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? স্বপ্ন দেখে খাদিজার ঘুম ভেঙে গেছে। কি দেখলাম স্বপ্নে আমি? চাঁদের টুকরা কেন আমার দিকে আসছে? এবার তার যে চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফিল, স্বপ্নের একজন ব্যাখ্যাকারক ছিলেন তিনি। কে বলেন, চাচা আমি স্বপ্নে দেখেছি জ্যোৎস্না প্লাবিত রাত আর চাঁদের টুকরা আমার বুকের দিকে নেমে আসছে। এই চাঁদের টুকরা মানে চাঁদের টুকরা নয়, এটা হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই স্বপ্নই দেখেছি। উনি বললেন, আমি তাওরাত এবং ইনজিল পড়েছি, তোমার স্বপ্নের ব্যাখ্যাই হচ্ছে তুমি খাদিজা, একজন অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ মানুষ, যিনি শেষ নবী হবে, তুমি সেই প্যারা নবীর স্ত্রী হতে চলেছো। সুবহানাল্লাহ বললেন না? খাদিজার মনে একটা খুশির ছোঁয়া। প্রথম স্বামীও শেষ, দ্বিতীয় স্বামীও শেষ। মনে করেছিলেন যে কখনো আর বিয়েই করবে না, বাট মাথায় রাখবেন জীবনের যত প্রয়োগ আসুক না কেন, একটা কথা রিপিট আফটার রিপিট করবেন, এই দিন দিন নেই और भी दिन বাকি। এই দিন দিন না, আরো দিন আছে না নাই? টাকা পয়সা না থাকলে আজকাল ভালোবাসা মানুষের মালিকের খুঁজে পাওয়া যায়। টাকা থাকলে তোমার মাথায় চুল আছে নাকি নাই, তুমি চান্দু নাকি চান্দু না, মেয়েরা এটা 2 পয়সা পরোয়া করবে না, তোমার সোজা বিয়ে করবে। It's all about money. Money is a big fact. পেশা হিসেবে আজকাল টাকা থাকলে ঘুষের টাকা দিয়েও চাকরি নেওয়া যায়। আজকাল টাকা থাকলে মদখোর ঘুষখোররাও মস্তের সভাপতি হয়ে যায়। এটা কি অবাস্তব না বাস্তব? বাস্তব। তোমার খারাপ সময় যাচ্ছিল, না বললেন যে খাদিজা তুমি বিয়ে করবো না, এমন একজন মানুষ তোমাদের দিব, তুমি বিয়ে না করে আর পারবা কিনা। সুবহানাল্লাহ। স্বপ্ন শুরু হয়ে গেছে। কবে আসবে সেই স্বপ্নের পুরুষ যাকে আমি আবার লম্বা ঘটনা প্রিসাইজলি বলছি। উনি একজন ব্যবসায়ী ছিলেন, নবীও একজন ব্যবসায়ী ছিলেন। আচ্ছা, আমার নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? নবীর একটা উপাধি সবচেয়ে ফেমাস, আল আমিন। বলেন কি? সত্যবাদী। মিথ্যা কখনো বলতেন না, জবান দিয়ে যা বলতেন তাই মধু বের করতেন। সুবহানাল্লাহ পড়েন। তো খাদিজার কাছে খবর পৌঁছে গেল যে মক্কাতে এমন একজন যুবক আছে, যে বিশ্বস্ত যুবক, যে ব্যবসা করলে 1 টাকাও
মেরে খায় না, কার ওয়াদা ভঙ্গ করে না। কে সেই যুবক? খুঁজে বের করো, তাকে খুঁজে বের করো। তো তখন তিনি বললেন যে তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি তার সঙ্গে ব্যবসার ডিল করব। তো নবী ছিলেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। যারা ব্যক্তিত্ব সম্পন্ন হয় তারা কেউ ডাকলেই সহজ চলে যায়, ঠিক কিনা বলেন? আমরা হয়ে গেছি সস্তা, যুবকরা সস্তা হয়ে গিয়েছে, যার তার পেছনে লাইন মেরে বেড়ায় আজকাল। আর যুবকরা মনে করে যে আরে এই মেয়ে তো কনফার্ম জান্নাতি মেয়ে রে, এরকম মেয়ে জীবনেও পাওয়া যাবে না। কিন্তু যুবক, ওই মেয়েটা তোমার মতো আরো 4টা যুবককে নাকের ডগায় দৌড়ে লাগায় ঘুরে বেড়ায়, তুমি জানো না এটা। সস্তা করবো না নিজেকে, সস্তা করা যাবে না। তো বললেন ঠিক আছে, আমি যদি যেতে চাই আমাকে আমার চাচা আবু তালেবের সঙ্গে নেওয়া লাগবে। ঠিক আছে, দিন ইজ ফাইনাল, আপনি আসেন। যখন নবীজি কইরে কইরে কি করলেন, এই ফোনের জায়গা নাকি বড় সুন্দর, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কষ্টবার মানুষ যে ওয়াজ পছন্দ করে, এর প্রমাণ হচ্ছে আধা ঘন্টা ওয়াজ করতেছি, কোন লোক ডান বাম হয়নি। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি যদি 12টা পর্যন্ত ওয়াজ করি, আপনারা থাকবেন নাকি যাবেন? গা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আসছি, আর কবে আসবো জানিও না। যত দূর পারি হৃদয় থেকে কথা বলবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবী যখন খাদিজার ঘরে আসছে, খাদিজার পুরো ঘরটা নবীজির চেহারার নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। এবার তিনি দেখার সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছেন এটা কোনো সাধারণ যুবক, এটা তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে গেলেন। কেমন করে বিয়ে করা যায়, কেমন করে প্রস্তাব দেওয়া যায়, তিনি ব্যাকুল হয়ে গেলেন। কিন্তু বিয়ে দেওয়ার আগে, প্রস্তাবের আগে লক্ষ টাকা দিয়ে তাকে ব্যবসায় পাঠালেন, পরীক্ষা করার জন্য যে তার বিশ্বাস কতটুকু সে রাখতে পারে। নবীজি সব টাকা নিয়ে গেলেন এবং সততার সঙ্গে ব্যবসার যা লাভ হয়েছে তার দ্বিগুণ বাড়ায় খাদিজাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? এবার বিয়ের পালা। আচ্ছা, বিয়ের আগে একটা প্রস্তাবের খেলা আছে না নাই? তোমরা একটা কথা মাথায় রাখবা, যদি তোমার বাবা তোমার পছন্দকে গুরুত্ব না দেয়, চয়েস না করে, তুমি বাপকে নিয়ে বেশি ভাববা, তুমি নিজেই প্রস্তাব দিবে। রাজি আছো? কথা কয় না? আছো? নিজে প্রস্তাব দিবা, বিয়ে হলে হবে, না হলে নাই। বাট মাথায় রাখবা, যাকে পছন্দ করো তাকে হাত ছাড়া করা যাবে। হাত ছাড়া করলে আজীবন যুবকরা কান্নাকাটি করে পারে। আমার একটা পেজ আছে, আপনারও লোক আছে, আমার দেখছেন? ওই পেজের যুবকদের হাজার হাজার মেসেজ যে হুজুর যারে পছন্দ করতাম তার বিয়ে হয়েছে এক টাকলার সঙ্গে, আমি বেদনায় শেষ। নিজে পছন্দ করে নিজেই বলবো। খাদিজা কাকে দিয়ে বলাবে এটা উনি বুঝতেছেন। উনি একজন গোলাম পেয়েছেন, তার নাম হচ্ছে নাফিসা। মনোযোগ থাকলে বলেন নামটা কি? মাশাআল্লাহ, মেয়ের নাম বলতে খুব মজা লাগে, তাই না? নামটা কি যুবক ভাইরা? নাফিসা। তো এবার নাফিসা নবীর কাছে আসছে, খাদিজার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে বলছে, আচ্ছা মুহাম্মদ, তুমি নবী নও, সাধারণ মানুষ, আচ্ছা বলো তো তুমি বিয়ে করবে কেন? নবীর বয়স হচ্ছে 25 ইয়ার্স। কত বছর বয়স? 25 বছর। তো নবী বলছে টাকা পয়সা কম, তাই বিয়ে করতে পারতেছি না। টাকা পয়সা নাই, বাড়ি নাই, কিছু নাই, কেমনে খাওয়াবো? কই রাখবো? নাফিসার সুযোগ বুঝে ফোন মারছে, আচ্ছা মুহাম্মদ, মনে করো তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব যাকে বাড়িও দেওয়া লাগবে না, গাড়িও দেওয়া লাগবে না, থাকার জায়গা দেওয়া লাগবে না, খাওয়াও দেওয়া লাগবে না, সেই তোমাকে দিবে। তুমি কি রাজি আছো? বলছে আমি তো এক পায়ে রাজি। সুবহানাল্লাহ বললেন না? খাওয়াও দেওয়া লাগবে না, বাড়িও দেওয়া লাগবে না, কিছু দেওয়া লাগবে না, আমি আগেই রাজি। ও প্রিভিয়াস কয় বছর ছোট? বলেন কত? বলেন না কত? কত? লজ্জা পাচ্ছে। কেমনি? তো নাফিসা শেষমেশ বলেই ফেলেছে এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি মুচকি হাসি দিয়ে বলছেন, আর আমি তো আগেই প্রস্তুত। সুবহানাল্লাহ পড়েন। এবার যখন বিয়ের ডিল ফাইনাল হয়ে গেল, বিয়ের আসর বসে গিয়েছে, নবীজি আসছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আসছেন। খাদিজার পক্ষে আসেন ওয়ারাকা বিন নাফিল, আর এসেছে ওমর ইবনে আসাদ, আর নবীর পক্ষ থেকে এসেছেন আবু তালেব। নামটা কি? এই বিয়ের ক্ষেত্রে মোহরের দরকার আছে না নাই? বিয়ের বাপরা যে ডিমান্ড করে, যুবকের অবস্থা খুব খারাপ হয়ে যায়।
মুরব্বীরা রাগ করবেন না, কয়েকজন মুরব্বী আছে, বাস বলে ফেলি, বলবো? আচ্ছা বাদ দেন, নাই বলে বাদ দেন। বলা যাবে? মনে করেন এটা কাবিল না, আচ্ছা মনে করেন, জাস্ট ফর অ্যান এক্সাম্পল, ইচ্ছা করেই বলে যে 20 লাখ লিখে দেন, সমস্যা নাই। তুই 20 লাখ দিলি, তুই কি আজীবন 20 লাখ দিবি? খালি নামে লাগে। আচ্ছা, যখন সংসারটা টিকে না, ডিভোর্সের পর্যায়ে আসে, তখন যুবক না পারে তার বউকে ধরতে, না পারে ছাড়তে। কথা বুঝবেন কি? যদি ছাড়তে হয় তাহলে 20 লাখ টাকা দেওয়া লাগবে, 2 টাকাও পকেটে নাই। আর যদি ধরতে হয়, এমন একটা কুটনি মেয়ে বিয়ে করছে, জীবনটাই জাহান্নাম হয়ে গেছে। এগুলো করবেন, যা দিবেন তাই লিখবেন। রাজি আছে? 10 লাখ লেখে আর 500 টাকা বইয়ের পা ধরে মানুষ। আমার মনে হয় এর চাইতে কাপুরুষতার কাজ ধরে তার কিচ্ছু হতে পারে না। আর কাজ কাম নাই, বইয়ের কাছে মাপ চাবো মোহর নিয়ে, তাই না? আমি বীর পুরুষের সন্তান, আমি যা দিতে পারবো তাই আমি লিখে দিব, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন যে আপনাকে কি দিব? আমি তো অসহায় মানুষ, আপনার চাচা মানুষ, ঠিক আছে, আপনার দাম তো দিতে পারবো না, বাট মোহর হিসেবে 20টা উট দিব। কয়টা? আরো জোরে কয়টা? আর পেয়েছে কয় দিরহাম? 6 বদলে 100 করে 600। যখন বাসায় আসছে, মালিক আর খুঁজে পায় না, কার কাছে নিলাম, কে নিয়ে গেল, খুঁজে পায় না। তো এবার নবীজি বলছেন, আলী কি খবর বলো? ঘটনা কি তুই বলবো না আমি বলবো? ছবি আপনি বলেন। তো তুমি যখন 6টা দিরহাম আল্লাহর রাস্তায় অভাবে দান করেছো, আল্লাহর বড্ড পছন্দ হয়েছে। তো প্রথম যে ব্যক্তি তোমার থেকে উট বিক্রি করেছে, সে সাধারণ কোনো মানুষ নয়, সে জিব্রাইল তোমার কাছে বিক্রি করে দিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। খাদিজা, ফাতেমা, আলী যেমন অভাবে দান করেছে, আমরাও দান করবো তো ইনশাআল্লাহ। বিশ্ব নবীর উপর যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, প্রথম আয়াত নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির হাত পা থরথর করে কাঁপছে। বাসায় এসে বলছে, খাদিজা আমাকে কম্বল দাও, আমি ঘুমাতে চাই, অবস্থা খুবই খারাপ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, টেনশন নাই স্বামী হে, আপনাকে আল্লাহ ভালোবাসে, গরিবরা ভালোবাসে, আপনার উন্নয়ন কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আসে 2টা ঘটনা বলবো, তারপরে আমার ঘর দিকে যাব। হাদিসে এসেছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, মৃত্যুর পরে ঠিক যখন তিনি কবরে আছেন, একদিন রাতের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাটে নেই, খাট থেকে চলে গিয়েছেন। তখন বিবিজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি কোথায়? মনে হয় তার অন্য বউয়ের কাছে গিয়েছে। যখন তিনি উঠে গিয়েছেন ঘুম থেকে, দিয়ে দেখছেন যে নবীজি রিয়াদুল জান্নাহ, যেখানে খাদিজার কবর আছে, সেখানে দাঁড়িয়ে দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যখন তার মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, তখন যেন আমি আমার কলিজার টুকরা বউ স্ত্রী খাদিজাকে না ভুলে যাই। সুবহানাল্লাহ বললেন না? ভালোবাসা কাকে বলে, উপমা কাকে বলে? এই জন্য যুবক ভাইয়েরা, যখন আমরা বিয়েতে যাব, বিয়ে যখন আমরা করব, নবীর মতো বউকে আমরা ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এবার আসলে আমরা শুরু থেকে রিপিট করি। আমার দিকে মনোযোগ দেন, আমি মানি ব্যাগ বের করছি। আমার কথা যে রিপিট করতে পারবে আমার কথার পরে, তার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ। এবার আমার চোখে চোখ রাখেন, যে পাবা পুরস্কার। আচ্ছা, আপনার ব্রাহ্মণবাড়ি তাহিরি হুজুরের বাসা না? সেদিন তাহিরি হুজুর আপনার ওমরায় গিয়েছে, ওমরাতে আমায় কল দিয়েছিল, আপনার কাবা চত্বর থেকে কল দিয়েছে। ওখানে আমাদের কিছু ভক্তরা আছে, ভালোবাসা মানুষরা আছে। তো দেখেন, আমরা কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি মারামারির সময় নাই, ঐক্যতার বাংলাদেশ আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের মাঝে মারামারি, অমুকে লম্বা টুপি, আমাকে ছোট টুপি, অমুকে কওমি মাদ্রাসায় পড়ছে, অমুকে আলিয়া মাদ্রাসায় পড়ছে, মারামারি আছে না নাই? তো তাহির হুজুরকে দেখলাম যে না, উনি ওই মনোমাইন্ডের লোক। আমাকে কল দিয়ে বলতো, হুজুর আপনার যখনই ব্রাহ্মণ বাড়ি আসবেন, আমার বাড়ি আপনার জন্য মেহমান খান। তো যখন এই কথা শুনলাম, মিডিয়ার লোকেরা আছে এখানে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এর কারণটা হচ্ছে, আলেমরা যদি আলেমকে ভালোবাসতে পারে, গোটা বিশ্বব্যাপী ইসলামের বিজয় সুনিশ্চিত হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের একটা ওয়াদা করে দিয়ে যাই, যে কোনো মাহফিলে বক্তার ওয়াজ ভালো লাগুক কিংবা খারাপ লাগুক সেটা ব্যাপার না, যদি বক্তা কোনো ওয়াইজকে নিয়ে অন্য কোনো হুজুরকে নিয়ে গীবত করে, আপনি সঙ্গে সঙ্গে কাউন্টার দিন।
আপনার ওয়াজ মন চাইলে আপনি করেন, না করেন আপনার ব্যাপার। কিন্তু আপনি আমাদের মাহফিলে এসে কোনো হুজুরায় বদনাম করতে পারবেন না। এই ব্যাপারে কমিটি অ্যালার্ট হয়ে যায়, যুব সমাজ অ্যালার্ট হয়ে যায়, হুজুররা মিডিয়ার সামনে হুজুর হুজুর মারামারি লাগাতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি এখানে ওয়াজ করতে আসছি বা গীবত করতে আসি? আমি যদি এখানে ওয়াজ করতে এসে মেম্বার সাহেবের নামে গীবত করি, বাইরে হুজুরে গীবত করি, আজহারে গীবত করি, মানুষ কি শিখবে আমার? ঠিক কিনা বলেন যুবকরা? ফেসবুকে ঢুকা যায় না, অমক হুজুরকে দিল বিশাল বড় বাস, আছে না আছে না? আর সুন্দর মজা পায়, বলে মাশাআল্লাহ, এরকম বাটপারি আছে না নাই? বলেন না, বলেন না, আছে না নাই? তো আমরা যদি সুন্নি, ওয়াহাবি, কওমি, আলিয়া যত দল আছে দল করেন, বাট মাথায় রাখতে হবে আমাদের কোরআন হচ্ছে একটা, আমাদের নবীও হচ্ছে একজন, ঠিক কিনা বলেন? ঐক্যতা নিয়ে কাজ করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার যুবকেরা, মানে কিন্তু আমার হাতে আছে, আমি জাস্ট রিপিট করবো, যে কোনো যুবককে আমি দাঁড় করে প্রশ্ন করবো, ক্যামেরাম্যানরা তোমাকে ফোকাস করবে, একটু স্ট্রংলি শোনো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বলা হয়েছিল কুসংস্কার এবং নারীদের পর্দা। কুসংস্কার নিয়ে আমি কিছু বলি নাই, বা নারীর পর্দা এবং চরিত্র নিয়ে আমি কথা বলেছি। এই জীবনে যার জীবনে দিয়ে কথা বলেছি তার নাম হচ্ছে খাদিজা। নাম কি? জোরে, আরো জোরে। নবীজির প্রথম স্ত্রীর নাম, তিনি কি একজন অবিবাহিত নারী ছিলেন না বিবাহিত? কঠিন আওয়াজ, মাশাআল্লাহ। আচ্ছা, এবার প্রশ্ন, যখন তিনি নবীজিকে বিয়ে করেছিলেন বয়সের ডিফারেন্স কম ছিল না বেশি? কত কম বেশি? ভাই খুব আগ্রহী, কত বছর? আচ্ছা, আমি কিন্তু জাস্ট শর্ট করে বলছি। আচ্ছা, যখন বিয়ের সময় আসলো, বিয়ের মোহরটা কত ছিল? 20টি উঠ, মাশাআল্লাহ। কয়টা উঠ? এবার বল, 20টা উঠ কি নবীজির স্ত্রী খাদিজা নিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। কোথায়? আচ্ছা, এখানে আমি ফুল মেসেজ দিয়েছিলাম, কি কথা বলেন, ফুল মেসেজ দিয়েছিলাম, বিয়ের ক্ষেত্রে টাকা ফ্যাক্ট নয়, চরিত্র হচ্ছে মেইন ফ্যাক্ট। একমত? বিয়ের ক্ষেত্রে আটা ময়দা মেইন ফ্যাক্ট নয়, মেয়ের চরিত্র হচ্ছে মেইন ফ্যাক্ট। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলেছিলাম, অনেক মেয়ে ছেলেকে বিয়ে করে টাকার জন্য, অনেক ছেলে অনেক মেয়েকে বিয়ে করে টাকার জন্য, আছে নাই? কিন্তু খাদিজাকে নবীজি বিয়ে করেছিলেন টাকার জন্য, চরিত্রের জন্য। বলে কিসের জন্য? আচ্ছা, বিয়ের পরে কিছু বিষয় শেয়ার করছি, কাটা কাটা। 1 নাম্বার বিষয়, মক্কার কাফেররা কানা খোসা শুরু করলো যে নবীজিকে কেন বিয়ে করা হলো। এর একমাত্র কারণ ছিল কি? গরিব গরিব। মাশাআল্লাহ, কি ছিলেন তিনি? তখন খাদিজা কি করেছিলেন বলেন তো? সব স্বামীর জন্য ওয়াকফ, যান সমস্ত সম্পত্তি আপনার জন্য। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ভালোবাসা টাকা দিয়ে নয়, ভালোবাসা মন দিয়ে কিনতে হয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, বিয়ের পরে একটা অভাবের কথা বলেছিলাম, অভাব যত আসবে বেশি, দান আমরা তত রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, দান করলে বাড়ে না কমে? না বাড়ে? বলেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দিরহাম দান করেছিলেন, আবার ব্যাক পেয়েছেন কত? সুবহানাল্লাহ। কোথায়? আচ্ছা, এবার তোমার কোনো টেনশনের দরকার নেই, আমি জাস্ট যখন বলবো প্রশ্ন তুমি উত্তর দিলেই তোমার জন্য পুরস্কার। কে আছো বাঘের বাচ্চা? কে আছে? একজন সাদা পাঞ্জাবি, আগে আসে, লাভ দিয়ে আসেন সামনে। দৌড়তেন মিয়া, আপনি এত ভালো চার পিছনে কেন? বসে বেশি নাই, আসেন সামনে আসেন। আচ্ছা, হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক আছে? হ্যান্ড মাইক দেখা যাক কসবার আজকে কে জিততে পারে, দেখা যাক। আপনারা ওকে কেউ লজ্জা দিবেন না, আর আমি বললে আপনারা বলবেন না, ওই বলবে, ঠিক আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। মুরব্বীরা খুব খুশি, ব্যাপার স্যাপার কি হাসে খুব। আচ্ছা প্রিয় ভাই, আমার দিকে তাকাও, কোনো ভয় নাই, আমি তোমার ভাই, তোমার ভাই। আজকে আমরা একজন মহিষ নারীর জীবন নিয়ে কথা বলছি। নারীর নামটা ছিল কি? দেওয়া আছে? আমি বলেছিলাম বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আরেকটা প্রশ্ন আমি বলি তোমাকে, তোমাকে শ্রোতা হিসেবে চেক করতে চাই, খাদিজার যে বংশের জন্ম হয়েছে, সেই বংশের নামটা কি?
সমস্যা এটা আমি আচ্ছা আরেকটা পয়েন্ট চেক করার জন্য আচ্ছা একটা বিষয় খাদিজা যখন তিনি জন্মগ্রহণ করেন তিনি কি অশিক্ষিত ছিলেন? শিক্ষিত হতে গিয়ে তিনি চরিত্রকে হারিয়েছেন পড়লেন না আপনারা? বিয়ের পরে একটা সমস্যা হয়েছিল, তার সমস্ত কাফেররা বলেছিল যে নবীজি কেন খাদিজাকে বিয়ে করেছেন, খাদিজাকে বিয়ে করেছেন, সমান খাদিজা কেন করেছেন? খাদিজাকে বলেছিল ওইকে কেন বিয়ে করেছো? খাদিজা একটা কাজ করেছে, সেই কাজটা খাদিজা তার সমস্ত সম্পত্তি নবীজিকে ওয়াকফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়লেন না? মোটামুটি সে পেরেছে না ফারানো। আচ্ছা আরেকটা বিষয়, বিয়ের পরে মক্কায় একটি দুঃখের উপহাস ছিল, খাদিজা কি করেছে? সমস্ত সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমি দুটি ঘটনা বলেছিলাম, আমি একটা জিনিস আলী রাদিয়াল্লাহু তাআলা অভাবে দান করেছিলেন কয় টাকা এবং ব্যাগ পেয়েছেন কয় টাকা? এটা লাস্ট সুবহানাল্লাহ পড়েন। অনেক এবং আমি যেগুলো বলেছি সব কাট বলেছে। তাকবীর লিল্লাহি তাকবীর। আমার নাম কি? ইব্রাহিমকে আল্লাহ নেক হায়াত দান করুন। শোনেন একটা কথা বলি, অনেক শ্রোতা আসে মোবাইল টিপটার বক্তার চেহারা দেখতে, ওয়াজ শুনতে খুব কম মানুষ আছে। আমি অনেক ওয়াজ দেখেছি খালি আমারে দেখতে আসে, ওয়াজ শোনা। তো আজকে ব্রাহ্মণবাড়িয়া প্রমাণ করেছে তারা দেখতেও আসছে, কারণে কথাও তারা শুনতে আসছে, ঠিক কিনা বল? ওই সাইড নাম কি জানো? ইব্রাহিম। ইব্রাহিম আমাদের কিসের নাম? জাতির পিতার নাম। বলে কিসের নাম? আল্লাহ তাকে নবীর মতো ইমানে নূরান্বিত করে দিন। আমিন। চরিত্রবান করতে আমিন। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করে পড়া আমিন। এই যুগে স্মার্টফোন আল্লাহকে জান্নাতি হিসেবেই কবুল করে পড়া আমিন।